আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে প্রফেশনাল ইমেল টাইপ করতে হয়। তো যারা প্রফেশনাল ইমেল টাইপ করতে পারেন না, বা যারা ইমেল টাইপ করেন বা একটু আপডেট করতে চান আপনাদের ইমেলকে, তাদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমি 9টা এমন টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি যদি ফলো করে থাকেন একটা ইমেলে, অবশ্যই আপনার ইমেলে একটা প্রফেশনাল ভাইব আসতে বাধ্য। তো এই ইমেল সিগনেচারের এই 9টা টিপসের মধ্যে 6 এবং 9 নাম্বার যে টিপসটা আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কেউ মিস করবেন না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস। তো চলুন দেরি না করে আমাদের ভিডিও শুরু করা যাক আজকে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে আসছি, এবং ল্যাপটপ স্ক্রিনে আসার পর এখানে আমি একটা ইমেল অলরেডি টাইপ করে রেখেছি, যেটা হচ্ছে একটা প্রফেশনাল ইমেল কি রকম হওয়া উচিত তার একটা ডেমো। তো এই ইমেলটা টাইপ করার সময় আমি কি কি সিস্টেম ফলো করেছি, তো সেই সিস্টেমগুলো একটু দেখে নেওয়া যাক। তো এই সিস্টেমগুলো ফলো করার জন্য আমাকে প্রথমে জিনিসটা ফলো করতে হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইমেইলের কিছু পার্ট আছে, সেই পার্টটা আমি আপনাদের আগে বুঝাই, তারপর আমি চাচ্ছি যে আমি আসলে কি কি স্টেপ গুলো রয়েছে। তো প্রথমে আমাদের ইমেইলে কয়েকটা পার্ট, তার মধ্যে থাকে হচ্ছে প্রথমে আমাদের এখানে রিসিপ্ট, মানে আমরা যাকে মেইলটা সেন্ড করব অর্থাৎ রিসিপ্টেন্স, তারপর হচ্ছে এখান থেকে আপনার সাবজেক্ট দেন বডি। তো এই তিনটা পার্ট মেইনলি থাকে ইমেইলে। এই তিনটা পার্ট কিন্তু আমাদের কভার করে দেন আমাদের মেইলটা সেন্ড করতে হয়। এখন আমরা যাকে মেইলটা সেন্ড করব, জাস্ট এখানে তার ইমেলটা দিয়ে দিব। তো এখানে আর কোনো এক্সট্রা কাজ নেই, এবং সিসি বিসিসি কি এবং টু কেটে আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, যারা এটা জানেন না আমার ভিডিওটা দেখে আসতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো ইনশাআল্লাহ। এন্ড দেন এখানে আমাদের যে দুইটা কাজ থেকে একটা প্রফেশনাল ইমেল ক্রিয়েট করার জন্য, সেটা হচ্ছে মেইনলি আমাদের সাবজেক্ট এবং বডিতে। তো সাবজেক্টে কিছু কাজ থাকে এবং বডিতে আমাদের বাকি যে মেইন কাজগুলো সেগুলো থাকে। তো আমাদের প্রফেশনাল ইমেল ক্রিয়েট করার জন্য টিপস নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট ইন ওয়ান লাইন। এখন সাবজেক্ট ইন ওয়ান লাইনটা আসলে কি? তো আমরা যারা মেইল ইউজ করে থাকি, আমাদের কাছে অনেক সময় মেইল আসে এবং সেই মেইলগুলোতে দেখা যায় যে সাবজেক্টটা থাকে বিশাল বড়। এখন এই বিশাল বড় সাবজেক্টটা আসলে দেওয়ার কারণটা তারা হয়তো ভাবে যে তারা সাবজেক্ট পড়ে মেইলটার ভিতরে ক্লিক করবে, কিন্তু সাবজেক্টটা আসলে যত শর্ট রাখা যায় এবং যত মিনিংফুল রাখা যায় তত ভালো। যেমন ধরুন আমি এখানে দেখতে পাচ্ছেন যে পডকাস্ট ইভেন্ট ইনভাইটেশন। তো আমি এখান থেকে সিম্পলি একজনকে এখান থেকে কি বোঝাতে যাচ্ছি, যে আমি একজনকে পডকাস্ট ইভেন্টের জন্য ইনভাইট করছি। এখন যদি আমি লিখি যে হাই, আই এম ইনভাইটিং ইউ ফর এন্ড পডকাস্ট, প্লিজ কাম, তো এই জিনিসটা কিন্তু আসলে একটা জগা খিচুড়ি লেগে গেল। তো একটা জিনিস যেটা, সেটা হচ্ছে সবসময় সিম্পল রাখার ট্রাই করবেন। অলওয়েজ এটা মাথায় রাখবেন, মেক ইট সিম্পল মেক ইট শর্ট, অর্থাৎ বা মেক ইট শর্ট মেক ইট সিম্পল, যেটাই বলেন না কেন, কারণ আপনি যেটা যত সিম্পল রাখবেন জিনিসটা কিন্তু আসলে তত আপনার মানে দেখতেও সুন্দর দেখাবে এবং কিন্তু পড়ার ক্ষেত্রে জিনিসটা ভালো দেখাবে। রুল নাম্বার 2 হচ্ছে স্টার্ট ইওর ইমেলস উইথ গ্রিটিংস। আমরা যখন কাউকে ইমেল সেন্ড করে থাকি তখন কিন্তু আমরা অবশ্যই একটা গ্রিটিংস যেটা সেটা ইউজ করে থাকি, এবং গ্রিটিংস আসলে ইউজ করতে হয়। তো এখন গ্রিটিংস কিন্তু বিভিন্ন প্রকার আছে, এবং গ্রিটিংসটা কি সেটা আমি আপনাদের বলি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেইলে হাই মিস্টার রাব্বি, তো এটা হচ্ছে আমার ইমেইলের গ্রিটিংস। আমি মিস্টার রাব্বিকে মেইলটা করছি, তো আমি তাকে দিলাম হাই মিস্টার রাব্বি। এখন আপনি যাকে মেইলটা করবেন যদি তার নাম না জানেন, তাহলে আপনি সিম্পলি সেখান থেকে যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে হাই দেয়ার বা হ্যালো দেয়ার। তো এখন যেটা নরমালি হয় যে আপনি যখন কাউকে চিনেন না, যারা ইমেল মার্কেটিং করে থাকেন নরমালি, তো তাদের ক্ষেত্রে জিনিসটা প্রয়োজন যে আপনি কাকে মেল সেন্ড করছেন, তার জেন্ডারটা মেল না ফিমেল, নরমালি অনেকেই সেটা জানেন না। তখন আপনি হাই দেয়ার এটা ইউজ করতে পারেন। যখন আপনি হাই দেয়ার ইউজ করেন তখন সেটা জেন্ডার ভেদে কিন্তু কাজ করে, ছেলে হোক বা মেয়ে হোক, সেটা প্রফেশনাল লাইফে কিন্তু খুব ভালো একটা কাজ করে। তো এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 2, যে আমাদের গ্রিটিংস এর মাধ্যমে মেল শুরু করতে হবে। রুল নাম্বার 3 হচ্ছে বি ক্লিয়ার এন্ড প্রিসাইজ। তো বি ক্লিয়ার এন্ড প্রিসাইজ এর মাধ্যমে মানে হচ্ছে আপনি যখন একটা মেইল টাইপ করবেন, মেইলে কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার মেইলটা যাতে সুস্পষ্ট হয়। দ্যাটস মিন আপনার মেইল পড়ে যাতে কেউ কনফিউজ না হয় যে আসলে সে চাচ্ছেটা কি, এবং আপনার মেইলে আপনি যে চাচ্ছেন সেটা যাতে একদম ক্লিয়ারলি সেখানে উল্লেখ থাকে যে আমি এটা চাচ্ছি এবং এটা এটা আসলে করতে চাই, এবং আমি আসলে এখান থেকে আপনার কন্টেন্ট ডিটেইলসটা পেয়েছি। দ্যাটস মিন আপনার মেইলে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত, যেটা হচ্ছে যে আপনি তার কন্টাক্ট ডিটেইলসটা কিভাবে পেলেন, তার সাথে কিভাবে কন্টাক্ট করার চেষ্টা করলেন, এবং তার ইনফরমেশনটা মানে তার সাথে তার তার যে সম্পর্ক, মানে তার সম্পর্কে আপনি যে নিউজগুলো পেলেন সেটা আসলে কোথা থেকে পেলেন, এবং পাওয়ার পর আপনি তাকে মেইলটা কেন করলেন, এই দুটো জিনিস কিন্তু ক্লিয়ার অবশ্যই রাখতে হয়। আপনারা অনেকে বলতে পারেন যে এই জিনিসগুলো তো আমরা জানি, একদম সিম্পল জিনিসগুলো জানেন, সিম্পল ঠিক আছে, কিন্তু আসলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় আসলে এটা খুব প্যাচ লেগে যায়। যার কারণে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, এবং এখানে কিন্তু আরো অনেক বিষয় আছে।
তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি যে আই রিসেন্টলি ডিসকভার্ড ইওর ওয়ার্ক ওয়েন আই লিসেন টু দ্য পডকাস্ট। তারপরে হচ্ছে এখানে আপনার যে পডকাস্টটা শুনছেন অর্থাৎ যে পডকাস্টটা আপলোড করতেছেন তার পডকাস্টের যে নামটা সেই নামটা আপনি সিম্পলি এখানে অ্যাড করে দিবেন। তার পডকাস্টের একটু প্রশংসা করবেন যেহেতু আমি তাকে ইনভাইট করছি, তো একটু তেল মারতে হয় কারণ যার বাঙালি তেলের উপর চলে। সরি টু সে আমি কাউকে ইন্ডিকেট করছি না। তারপরে এখান থেকে আপনি সিম্পলি যখন এটা দিয়ে দিলেন তারপরে এখান থেকে সেকেন্ড যে স্টেপ সেটা লিখবেন যে আই ওয়ান্টেড টু লেট ইউ নো আই রান এ পডকাস্ট টু, অর্থাৎ আমি নিজেও একটা পডকাস্ট চালাই এবং আপনি সেটার নাম দিয়ে দিবেন। নামটা দেওয়ার পর আপনি আপনার পডকাস্টের লিংকটা দিয়ে দিবেন, অথবা আপনি যেটা করতে পারেন আপনার নামের ভিতরে লিংকটা ইনসার্ট করে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি দিয়ে দিবেন আই ওয়াজ ওয়ান্ডারিং ইফ ইউ লাইক টু কাম টু দ্য হিয়ার, অর্থাৎ আমি খুব খুশি হব যদি আপনি আমাদের পডকাস্টটা জয়েন করে থাকেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা ব্লু কালারের কারণ হচ্ছে এখানে আমি যেটা বলেছি যে সে যদি আমাদের পডকাস্টে আসতে চায় তো সেখানে একটা আমি ফর্মের জন্য ফর্ম ফিল আপের জন্য কিন্তু আমি একটা লিংক সিম্পলি এর ভিতরে ইনসার্ট করে দিয়েছি। সে সিম্পলি এখানে ক্লিক করলে কিন্তু তাকে ফর্মটা নিয়ে যাবে। তারপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন দা পডকাস্ট নেম, তো এখানে আপনার পডকাস্টের নামটা দিবেন, আপনি আসলে কি পডকাস্ট চালান, তারপর হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, ডাউনলোডস, ভিউয়ার্স, ইটিসি যে এক্সেট্রা অ্যানালিসিস বা অ্যানালিটিক্স গুলো আছে সেগুলো আপনি সিম্পলি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে কিন্তু আপনাদের যে মেইলটা সেটা কিন্তু একটা সিম্পল এবং প্রিসাইজ একটা মেইলে মানে কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে সেভ সামওয়ানস টাইম। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই আই রিসেন্টলি থেকে শুরু করে এখান থেকে টেকেন পার্ট পর্যন্ত যে জিনিসগুলো বললাম এই জিনিসটার ভিতরে কিন্তু আমি খুব বেশি ইনফরমেশন দিয়েছি খুব শর্ট টাইমের মধ্যে। তো একটা অ্যানালিসিসের মধ্যে আমাদের যারা রেগুলার বিজনেস করে থাকি বা রেগুলার যারা মেইল ইউজ করে থাকি তাদের সপ্তাহে 28% সময় চলে যায় মেইল অ্যারেঞ্জ করতে। দ্যাটস মিন যদি 28% সময় মেইল অ্যারেঞ্জ করতে চলে যায় তাহলে বাকি যে সময়টুকু 72% সেটা কিন্তু আসলে ম্যানেজ করা খুবই টাফ হয়ে যায়। তো এই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার মেইলটা শর্ট রাখতে এবং শর্ট মেইলের মধ্যে যতটুকু সম্ভব ইনফরমেশন আপনি সেখানে দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি যেটা করবেন নাম্বার 5 ইনফর্মাল ভার্সেস ফর্মাল। এখন আপনি যাকে মেইল করছেন সেই মেইলটা আসলে ফর্মাল করছেন না ইনফর্মাল করছেন। যেমন ধরুন এখানে আমি যে মেইলটা টাইপ করে রেখেছি এটা হচ্ছে একটা ফর্মাল মেইল। এখন ফর্মাল ইমেল এবং ইনফর্মাল ইমেলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের পার্থক্য থেকে থাকে। যেমন ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা একটু ঘাটাঘাটি করেছে তারা কিন্তু আসলে জানেন, যেমন যারা ইনফর্মালে বলে নরমালি যেটা বলে যে থ্যাংক ইউ, আবার ফর্মালে গেলে বলে যে আই অ্যাপ্রিশিয়েট ইট। তো এরকম বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তো ল্যাঙ্গুয়েজের টার্মস আছে। তো আপনারা যারা ফর্মাল ইমেলগুলো টাইপ করতে চান তারা এই ওয়ার্ডগুলো একটু ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ইমেলটা আরেকটু প্রফেশনাল লুক দিবে। রুল নাম্বার 6 যেটা আমি অবশ্যই কাউকে মিস করতে না করেছিলাম সেটা হচ্ছে দ্য লাস্ট ভো। এখন দ্য লাস্ট ভো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমি এই জায়গায় দেখতে পারেন যে একটা জিনিস লিখে রেখেছি, এখানে আমি মার্ক করে দেখাচ্ছি would you be interested, I will be happy to invite you at the date and the time the convenient for you। অর্থাৎ আপনি এখানে ডেট এবং টাইম দিয়ে দিবেন, এই ডেট এবং টাইমে আমি আপনাকে ইনভাইট করছি, আপনি কি আমাদের সাথে জয়েন করতে ইন্টারেস্টেড কি না। তো সবসময় কিন্তু ইমেইলের শেষে চেষ্টা করবেন নর্মাল যখন এই টাইপের মেইল করবেন যে একটা প্রশ্ন ছুড়ে দিতে, অথবা আপনি এরকম সিম্পলি দেখতে পারেন যে আই লুক ফরওয়ার্ড টু ফর ইয়োর রিপ্লে, অথবা আমি আপনি আমাদের সাথে জয়েন করলে আমরা খুব খুশি হব, এর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। তো এরকম কিছু আপনারা কিন্তু লাস্টে জুড়ে দিতে পারেন। তো এই জিনিসটা জুড়লে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যে তার প্রতি আগ্রহতা, তার প্রতি অ্যাট্রাকশনটা, অথবা তাকে যে আপনাদের অনুষ্ঠান বা আপনার কোম্পানিতে আনার যে একটা চাহিদা সেটা কিন্তু আপনি তার দিকে শো করতেছেন। আর এই জিনিসটা সত্য যে মানুষ যখন একটা জিনিস একটা রেসপেক্ট একটা লেভেল পর্যন্ত আশা করে থাকে এবং তার চেয়ে বেশি যখন সে পেয়ে যায় তখন কিন্তু সে 50% অটোমেটিক মানে ম্যানেজ হয়ে যায়। তো এটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্ট। তো আপনি এই জিনিসটা অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার টিপস, এবং এই 6 নাম্বার টিপসটা কিন্তু খুবই কাজের, যেটা আমরা অনেকে আসলে ভাবি যে এটা আসলে অ্যাড করার প্রয়োজন নেই, ফালতু একটা জিনিস, কিন্তু এটা আসলে ফালতু না, এটা একটা প্রফেশনাল ইমেল লুক দেওয়ার জন্য নাম্বার 1 এবং সবচেয়ে মেজর যে রুলস সেটা ফলো করে থাকে। এরপর নাম্বার 7 বা আমাদের নাম্বার 7 যেটা, সেখানে হচ্ছে সে থ্যাংক ইউ। খুব কমন একটা জিনিস বাট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এখানে নিচের দিকে যদি চলে আসি আমাদের মেইলে, এখানে দেখতে পারবেন যে আমি এখান থেকে সিম্পলি থ্যাংক ইউ লিখে দিয়েছি অ্যান্ড দেন এখান থেকে আমার নাম দিয়ে দিয়েছি। তো এই থ্যাংক ইউটা দেওয়ার কারণ কি, যখন আপনি কাউকে একটা থ্যাংক ইউ দিয়ে দিচ্ছেন মানে অ্যাডভান্স থ্যাংক ইউ দিয়ে দিচ্ছেন, তখন মানে এটা বলতে গেলে একটা ফর্মালিটিস হিসেবে কাজ করতেছে। এবং নাম্বার 8 যেটা সেটা হচ্ছে চেক ইওর ক্লোজিং অফ দ্য মেইল, অর্থাৎ আপনার যে মেইলের ক্লোজিংটা সেটা চেক করবেন যে আসলে ক্লোজিংটা ঠিক আছে কিনা। এখন ধরুন আমি এখানে আমার 6 নাম্বার যে রুল ছিল 6 নাম্বারটা কিন্তু আমার 8 নাম্বারের সাথে কানেক্টেড। দ্যাটস মিন আমার 6 নাম্বারের সাথে কিন্তু আমার যে লাস্টের যে লিংকটা, আমার ইমেইলের যে লিংকটা সেটা কিন্তু কানেক্টেড। দ্যাটস মিন আপনি এখানে খেয়াল করে দেখেন তাহলে সিম্পলি দেখতে পারবেন যে আমার ইমেইলের যে লিংকটা সেটা কিন্তু এটার সাথে মানে দুটোই কিন্তু 6 এবং 8 একদম। অনেক সময় দেখা যায় যে আমরা যারা ইনফর্মাল মেইল ইউজ করে থাকি
বা ফর্মাল মেল ইউজ করে থাকি, ওখানে বিভিন্ন ধরনের অন্যান্য ইন্ডিগুলো আসে, যেমন ধরুন আমরা যখন ইনফর্মাল মেল লিখি বন্ধুকে, তখন এরকম লিখি যে আমি তোমার মেইলের অপেক্ষায় থাকলাম, বাসার সবাইকে সালাম দিও, আমার দোয়া করো, যেমন নরমালি আমরা যেরকম স্কুল কলেজে লিখে থাকি বা এরকম। তো কিছুটা ওই টাইপেরই, তো আমরা নরমালি ওই টাইপের একটা সিম্পল ফিনিশিং আনতে পারি যদি ইনফর্মাল মেল হয়ে থাকে, এবং ফর্মাল মেল হয়ে থাকলে জাস্ট একটু এনাফ। এবং নাম্বার 9 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুল, সেটা হচ্ছে ডেকোরেট এন্ড রিচেক ইওর মেইল। তো সবসময় আপনার মেইলটা ডেকোরেট করার চেষ্টা করবেন এবং যে মেইলটা সেটা রিচেক করার চেষ্টা করবেন যে কোনো মিস্টেক আছে কিনা, কারণ গ্রামাটিক্যাল মিস্টেক বা ভোকাবুলারি মিস্টেক কিন্তু আপনার সম্পূর্ণ প্রফেশনাল মেইলটাকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য এনাফ। এবং ডেকোরেশন করার জন্য কি কি করা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ডেকোরেশন করার জন্য আপনি যেটা করতে পারেন, লেখার ভিতরে বা ফন্টের ভিতরে আপনি সিম্পলি লিংক ইনসার্ট করতে পারেন, এবং লেখাগুলো যত সম্ভব কালারফুল না করাই ভালো, যদি খুব প্রয়োজন হয় দেন কালারফুল করতে পারেন। এরপর হচ্ছে কিছু কিছু জায়গা আছে বোল্ড করে দিতে পারেন, যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন আমি পডকাস্টের নেম, লিংক, তারপর যে সাবস্ক্রাইবার নাম্বার, ডাউনলোড, ইটিসি যেগুলো আছে এগুলো কিন্তু আমি এখানে বোল্ড করে দিয়েছি। এবং ডেকোরেশনের ক্ষেত্রে লাস্ট যে জিনিসটা আপনি ইউজ করতে পারেন, ইমেল সিগনেচার ইউজ করতে পারেন। তো আপনারা যারা ইমেল সিগনেচার ইউজ করতে পারেন না বা ক্রিয়েট করতে পারেন না, তাদের জন্য আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করে রেখেছি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি কিন্তু সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো আমি সেই ভিডিওতে আসলে দেখিয়ে দিয়েছি কিভাবে ইমেল সিগনেচার ক্রিয়েট করতে হয়, প্লাস ইউজ করতে হয়। প্লাস ইমেল সিগনেচার ক্রিয়েট করার জন্য আমার যে আইকনগুলো আছে, ক্লিকেবল আইকন কিভাবে বানাতে হয় এবং যে আইকনগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয়, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিভাবে রিসাইজ করতে হয়, কত সাইজ নিতে হয়, সবকিছু কিন্তু আমি সিম্পলি সেখানে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইমেল সিগনেচারও অ্যাড করা আছে। তো আপনি সিম্পলি এভাবে একটা ইমেল সিগনেচারও অ্যাড করতে পারেন। তো নর্মালি আমরা যখন এই 1 থেকে 9 নম্বর রুলস গুলো ফলো করে থাকি, তখন আমাদের ইমেলটা একটা প্রফেশনাল ইমেলে কনভার্ট হয়ে যায়। তো এর মাঝখানে আবার আপনাদের যাদের ভোকাবুলারি প্রবলেম আছে তাদের জন্য একটা বোনাস টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে যাদের ভোকাবুলারি প্রবলেম আছে অথবা সেন্টেন্স গ্রামাটিক্যাল ইরর থাকে, তো আপনারা নর্মালি যেটা করতে পারেন, গ্রামারলি নামে একটা গুগল এক্সটেনশন পাওয়া যায় অথবা ওয়েবসাইট আছে, সেটা আপনাদের কম্পিউটারে বা আপনাদের যে ল্যাপটপ আছে সেখানে ইনস্টল করে নিতে পারেন। যখন আপনারা কোনো সেন্টেন্স টাইপ করবেন বা কোনো ইমেল বা কোনো প্যারাগ্রাফ টাইপ করবেন, সেটা আরো কিভাবে আপডেট করা যায়, প্লাস সেখানে আর কি কি ইউজ করলে ইমেলটা ফর্মাল হবে অথবা আর একটু সুন্দর বা একটু ডেকোরেটিভ দেখাবে, সেই জিনিসটা কিন্তু তারা অটোমেটিক সাজেস্ট করবে এবং আপনি সেখানে ক্লিক করলে সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আপনাকে এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না। সো এই হচ্ছে আমাদের একটা প্রফেশনাল ইমেলের টাইপ করার জন্য বেসিক টু অ্যাডভান্স, দ্যাটস মিন এ টু জেড যা যা প্রয়োজন আমি সবগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে ভুলবেন না এরকম নিত্য নতুন আপডেট পেতে। এবং এটা হয়তো আমাদের জিমেলের যে প্লেলিস্টটা ছিল সেটা লাস্ট টিউটোরিয়াল, এরপরে হয়তো নতুন আপডেট না আসা পর্যন্ত আমাদের জিমেল থেকে জিমেলের জন্য আপাতত কোনো টিউটোরিয়াল আসবে না। এরপর আমাদের নতুন সিরিজ যেটা সেটা আমরা লঞ্চের চেষ্টা করছি, জিজ্ঞাসা, যেখানে আমরা আমাদের ডে টু ডে লাইফের যে বেসিক নিডস গুলো আছে সেই বেসিক নিডস গুলো নিয়ে একটু আলোচনা করব। প্লাস হচ্ছে আমাদের ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো আবার আসা শুরু করবে ইনশাল্লাহ। তো চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।